জয় শ্রী গণেশ। গণেশের নাম স্মরণ করে আজ আমরা এক নতুন আলোচনায় অংশগ্রহণ করব। আজ আমাদের আলোচ্য বিষয় মহাদেবের লিঙ্গ কেন পূজা করা হয়। শিব পুরাণে মহাদেবের লিঙ্গ সম্পর্কে বলা হয়েছে, কিন্তু স্কন্দ পুরাণে বলা হয়েছে অন্য এক কথা। সতীকে সুদর্শন চক্র দ্বারা টুকরো টুকরো করার পরও মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন। কিছুদিন পর তিনি উলঙ্গ হয়ে দারু বনে প্রবেশ করলেন। তিনি একদিন ঋষিদের আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেদিন ঋষিগণ কেউই আশ্রমে উপস্থিত ছিলেন না, কেবল তাদের পত্নীগণ উপস্থিত ছিলেন। ঋষি পত্নীগণ ওই উলঙ্গ পাগলকে দেখে হাসাহাসি করলেন এবং বললেন, ওকে ডাকো, এখানে বসিয়ে ওকে সেবা করাবো। সেখানে ঋষি পত্নীদের ভিড় জমে গেল। প্রত্যেকে কিছু কিছু ভিক্ষা দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি এমন উলঙ্গ কেন? শিব তখন বললেন, আমি মহেশ্বর, দেবাদিদেব মহাদেব। বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি। সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই। মহাদেব ভিক্ষাপাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলে সকল ঋষি পত্নীগণ পতি পুত্র কন্যা ও গৃহকার্যাদির কথা ভুলে মহাদেবের পিছন পিছন চলতে লাগলেন। এমন সময় ঋষিগণ তাদের আশ্রমে ফিরে এসে দেখলেন তাদের স্ত্রীগণ মহাদেবের পিছু নিয়েছেন। তাতে মুনি ঋষিগণ খুব রেগে গেলেন এবং অভিশাপ দিলেন, তুমি মহাদেব হয়ে আমাদের স্ত্রীগণকে হরণ করলে, কাজেই তুমি ক্লীব হও। মুনি ঋষিগণের এমন অভিশাপের ফলে সঙ্গে সঙ্গে মহাদেবের লিঙ্গ খসে মাটিতে পড়ে গেল। তারপর সেই লিঙ্গ বাড়তে লাগলো। অল্প সময়ের মধ্যে সপ্ত পাতাল, সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে চলল। সকল দেবতাগণ সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক, বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই লিঙ্গের বিস্তার কত, কোথায় বা এর শেষ? এই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য ব্রহ্মা এবং নিম্ন সীমা দেখার জন্য বিষ্ণু চললেন, কিন্তু তারা তার শেষ কেউই দেখতে পেলেন না। উভয়েই ফিরে এলেন। ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন। সেখানে সুরভির সঙ্গে তার দেখা হয়। সুরভি তখন কেতকী গাছের নিচে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন, হে সুরভি, শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার লাভ করেছে, তুমি কি দেখেছ? সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা আমি খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি তা পাইনি, তাই ফিরে যাচ্ছি হতাশ হয়ে। দেবতারা জিজ্ঞাসা করলে, আমি মিথ্যা বললে কেউ বিশ্বাস করবে না। আমি অনুরোধ করছি, তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়বে। ব্রহ্মার সঙ্গে সুরভি ও কেতকী রাজি করলেন। ব্রহ্মা দেবতাদের কাছে গিয়ে বললেন, আমি এই লিঙ্গে ঊর্ধ্বসীমা দেখেছি, অপূর্ব সেই লিঙ্গের মস্তক। সেই লিঙ্গ বিশাল, বিমল এবং সুদৃশ্য। সুরভি এবং কেতকী ব্রহ্মার মিথ্যা কথায় সাক্ষ্য দিলেন। ব্রহ্মার কথা শুনে দেবতাগণ তো স্তম্ভিত। বিষ্ণু বললেন, আমি পাতাল থেকে ফিরে এলাম, কিছুই দেখতে পেলেন না। হঠাৎ সেখানে দৈববাণী হলো, হে দেবগণ, ব্রহ্মা, সুরভি ও কেতকী যা বললেন তা সব মিথ্যা কথা। ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেননি। এই লিঙ্গের আদি ও অন্ত নেই। তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন, হে সুরভি, তুমি যেই মুখ দিয়ে মিথ্যে কথা বললে সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে। হে কেতকী, তোমার পুষ্প সুগন্ধ, কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে কেউ আর শিব পূজা করাবে না। সেই দৈববাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রহ্মা, তুমি কি জন্য মিথ্যা কথা বললে? এই অপরাধের জন্য কেউ তোমার পূজা করবে না। দেবতারা বুঝতে পারলেন স্বয়ং শিব এই অভিশাপ বাণী উচ্চারণ করলেন। তারপর সকলে ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজা শুরু করলেন।